নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বেগুনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এর জন্য একটা বড় সাইজের বেগুনকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর বেগুনটা কেটে কিন্তু অবশ্যই আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। এইবারে কড়া বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে দেখো খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে নিচ্ছি। বেগুনের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো, সত্যি কিন্তু অসাধারণ হয় খেতে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু ওপর নিচ করে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজা ভাজা করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। খুব বেশি সময় কিন্তু লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ঢাকনাটা। তিন চার মিনিট পর দেখো ঢাকনাটা আমি তুলে নিয়েছি। বেগুন কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই বেগুন ভর্তাটা বানানোর জন্য দেখো বেগুন আমি পোড়াইনি, মানে পোড়ানোর কোনো ঝামেলা নেই, খোসা ছাড়ানোর কোনো ঝামেলা নেই। খুব ইজিলি কিন্তু এটা করে নেওয়া যায় যে কোনো সময়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি এবার কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তোমরা যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। শুধু হলুদ গুঁড়োই কিন্তু আমি রান্নাটায় ব্যবহার করছি, আর কোনো রকমের গুঁড়ো মশলা কিন্তু এতে আমি আর ইউজ করছি না। দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর বেগুনগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। সুন্দর করে ওপর নিচ করে নিচ্ছি আর একটু একটু ভেঙে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দেব। ছোট সাইজের একটা ক্যাপসিকাম বা শিমলা মির্চ, সেটাকে একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি একটু। দারুণ সুন্দর একটা গন্ধ আসে ক্যাপসিকাম কুচিটা দিলে পরে। একটুখানি উল্টে পাল্টে আবার মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছুকে একবার মিশিয়ে নেব এবং মিশিয়ে তারপর এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। আমার যে বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো, আমার সঙ্গে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথমবার আমার এই রেসিপিটা দেখছো তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখো 3-4 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। রান্নাটায় কিন্তু এক ফোঁটাও জল আমি ব্যবহার করিনি। দেখো এইবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। আমি একটা ডিম অলরেডি ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা এবার এই মাঝখানটায় দিয়ে দেব। ডিমটা দিয়ে এবারে সব কিছুর সঙ্গে ডিমটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এভাবে ডিমটা দিলে পরে কিন্তু বেশ একটা মাখো মাখো ভাব আসে আর দারুণ লাগে খেতে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করব, আর পেঁয়াজ কুচিটা একটু শেষের দিকেই ব্যবহার করলে ভালো লাগবে, কারণ ভর্তা জাতীয় খাবারে কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা থাকলে বেশ সুন্দর হয় খেতে। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি সুন্দর করে।
তো আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে অলরেডি চলেই এসেছি। এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধরো 2 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। এবার একটু ওপর নিচ করে নেব। আমি কিন্তু গ্যাসটাকে অলরেডি অফ করে দিয়েছি। মিনিট খানেক একটু মিশিয়ে নামিয়ে গরম গরম এটাকে পরিবেশন করব। আগেই বলেছি ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু এটা খুব ভালো যায়। তো আমার আজকের এই বেগুন ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বলেই তোছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ চলি তাহলে, টাটা সবাইকে।